ক্লাস 11-এর ফিজিক্স ক্লাসে আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রান্সমিশন অফ হিট বা তাপ সঞ্চালন। আমরা জানি যে পরস্পরের সংস্পর্শে থাকা দুটো বস্তুর মধ্যে যদি উষ্ণতার পার্থক্য থাকে তাহলে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়। আবার একই বস্তুর বিভিন্ন অংশের মধ্যেও যদি উষ্ণতার পার্থক্য থাকে তাহলে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ প্রবাহিত হয়। এই যে এক স্থান থেকে অন্য স্থানে তাপের সঞ্চালন, এটাকেই বলা হয় তাপ সঞ্চালন। তাহলে তাপ সঞ্চালন বলতে আমরা কি বুঝবো? না, flow of heat from one place to another is called transmission of heat বা তাপ সঞ্চালন। তাপ তিনটে ভাবে সঞ্চালিত হতে পারে। প্রথম হচ্ছে পরিবহন বা কন্ডাকশন, 2 নম্বর হচ্ছে পরিচলন বা কনভেকশন, আর 3 নম্বর হচ্ছে বিকিরণ বা রেডিয়েশন। তাহলে পরিবহন বা কন্ডাকশন বলতে আমরা কি বুঝবো? It is the process in which heat energy is transmitted from a hotter origin to a colder origin of a material without any displacement of molecules। মানে কি, যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয় তাকে আমরা বলবো হচ্ছে পরিবহন। কিন্তু মনে রাখতে হবে যে এই পদ্ধতিতে পদার্থের অণুগুলো স্থান পরিবর্তন করে না। সাধারণত কঠিন পদার্থে তাপ সঞ্চালন পরিবহন পদ্ধতিতে হয়ে থাকে। একটি লোহার দণ্ড নিয়ে তুমি তার এক প্রান্ত ধরে রেখে অন্য প্রান্তটা যদি গরম করো, দেখবে তোমার ওই প্রান্তে, মানে যে প্রান্তটা তুমি ধরে রয়েছো সেই প্রান্তে তোমার গরম অনুভূত হচ্ছে। এর কারণ কি? না, এর কারণ হচ্ছে যে আমি যে পোর্শনটা বা তুমি যে পোর্শনটা ধরেছিলে সেই পোর্শনটা শীতলতম পোর্শন, আর যে পোর্শনটা আগুনের মধ্যে রয়েছে সেই পোর্শনটা হলো উষ্ণতর পোর্শন। তাহলে উষ্ণতর রিজিয়ন থেকে তখন কি হবে? তাপটা কোল্ডার রিজিয়ন, আমার হাতটা যেদিকে আছে সেদিকে ফ্লো করবে। কিন্তু যেহেতু লোহার দণ্ডতে অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা খুব বেশি থাকে, সেই জন্য অণুগুলো নিজের স্থান থেকে বিচ্যুত হতে পারে না, নিজের জায়গাতেই স্থির থেকে তারা তাপটাকে সঞ্চালন করে। এই পদ্ধতিকে বলবো হচ্ছে পরিবহন বা কন্ডাকশন। এটা তোমরা খুব সহজে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারো। ধরো ক্লাসরুমে একটা ডাস্টার লাস্ট বেঞ্চে রয়েছে, সেটা ফার্স্টে টিচারকে দিতে হবে। তোমরা কি করতে পারো? তোমরা তিনটে প্রসেস করতে পারো। প্রথম প্রসেস হচ্ছে লাস্ট বেঞ্চে যে মেয়েটি বসে আছে সে আটটা একজন 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 করে দিতে থাকবে এবং আলটিমেট টিচারের কাছে এসে পৌঁছবে। 2 হতে পারে সে নিজের জায়গা থেকে উঠে ডাস্টারটা এসে টিচারকে দিয়ে গেল। 3 হতে পারে ওখান থেকে সে ডাস্টারটা ছুঁড়ে দিল। তাহলে এই যে তিনটে প্রসেস, তাপেরও ঠিক এই তিনটে ভাবেই হয়। প্রথম যেটা আমি বললাম কন্ডাকশন, তাহলে এটা কোন প্রসেস? যে প্রসেসে লাস্ট বেঞ্চের মেয়েটি তার আগের বেঞ্চের মেয়েকে ডাস্টার দিল, তার আগের বেঞ্চের মেয়েটি তার আগের বেঞ্চের মেয়েকে ডাস্টার দিল, এইভাবে ডাস্টারটা লাস্ট বেঞ্চ থেকে ফার্স্ট বেঞ্চে এসে পৌঁছালো। তাহলে এই পদ্ধতিটাকে বলছে হচ্ছে কন্ডাকশন। দেন কনভেকশন বা পরিচলন। It is the process in which heat is transmitted from a hotter region to a colder region of a material by the actual movement of heated molecule। মানে কি, যে পদ্ধতিতে পদার্থের
উত্তপ্ত অণুগুলো নিজেরাই উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ নিয়ে যায় তাকে পরিচলন পদ্ধতি বলা হয়ে থাকে। সাধারণত তরল ও গ্যাসীয় পদার্থে পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। একটি পাত্রে কিছুটা জল নিয়ে যদি গরম করা হয় বা তাপ দেওয়া হয় তাহলে দেখা যায় যে তরলের ওপরের অংশ মুখ্যত পরিচলন পদ্ধতিতে উত্তপ্ত হয়। 3 নম্বর যে পদ্ধতি, আর এটা ওই ডাস্টারের ক্ষেত্রে যদি আমরা বলি কি হলো না, মেয়েটি উঠে এসে ফার্স্ট বেঞ্চে ডাস্টারটা দিয়ে গেল, তার মানে কি সে তার স্থান পরিবর্তন করলো বা মলিকিউল তার স্থান পরিবর্তন করে তাপটাকে বহন করে নিয়ে। লাস্ট যে প্রসেস সেটা হচ্ছে বিকিরণ বা রেডিয়েশন। It is the process in which heat is transferred from one place to another in the absence of any material medium or through a material medium present between the two places. Heat from the sun reaches the earth by radiation. তাহলে এই পদ্ধতিতে কি হয়, যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যম ছাড়া অথবা জড় মাধ্যমের মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে আমরা বলে থাকি বিকিরণ পদ্ধতি। সূর্য থেকে পৃথিবীতে যে তাপ এসে পৌঁছায় সেটা এই বিকিরণ পদ্ধতিতেই এসে পৌঁছায়। এই ডাস্টারটা যদি লাস্ট বেঞ্চ থেকে কেউ ছুঁড়ে ফার্স্ট বেঞ্চে দেয় তাহলে এই যে পদ্ধতি উইদাউট এনি মিডিয়াম ডাস্টারটা লাস্ট বেঞ্চ থেকে ফার্স্ট বেঞ্চে এলো, মানে কেউ ওটাকে বহন করে নিয়ে এলো না, এই পদ্ধতিটাকে আমরা বলবো হচ্ছে রেডিয়েশন। তাহলে এসো এবার এই তিনটের মধ্যে বেসিক যে ডিফারেন্স গুলো সেগুলো দেখি। মেটেরিয়াল মিডিয়াম ইজ রিকোয়ার্ড কন্ডাকশনের ক্ষেত্রে, কনভেকশনের ক্ষেত্রে মেটেরিয়াল মিডিয়াম ইজ রিকোয়ার্ড, আর রেডিয়েশনের ক্ষেত্রে মেটেরিয়াল মিডিয়াম ইজ নট নেসেসারি। তার মানে কি তোমার পরিবহন আর পরিচলন এই দুটো পদ্ধতিতে তোমার মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু রেডিয়েশন বা বিকিরণ পদ্ধতিতে মাধ্যম লাগলেও মানে থাকলেও হয় বা না থাকলেও হয়। 2 নম্বর কন্ডাকশনের ক্ষেত্রে আমরা যেটা মেন পড়লাম যে molecules of the medium do not change their place during heat transmission. Molecules move to transmit heat in convection. রেডিয়েশনের ক্ষেত্রে কি, since no material medium is necessary, molecule movement is not prevalent even if a medium is present. মানে কি পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় মাধ্যমের অণুগুলোর কোনো স্থানচ্যুতি ঘটে না। পরিচলন পদ্ধতির ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো স্থান পরিবর্তনের সাহায্যে তাপের সঞ্চালন করে। আর বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য যেহেতু আমাদের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাই মাধ্যমের অণুগুলির স্থানচ্যুতির কোনো প্রশ্নই ওঠে না। 3 নম্বর slow process. Conduction is a slow process. Convection is a slow process. Radiation is very fast process. Heat flows at the speed of light. তাহলে পরিবহন আর পরিচলনটা কি খুবই ধীর প্রক্রিয়া বা মন্থর পদ্ধতি, কিন্তু বিকিরণ হচ্ছে খুব দ্রুত পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে তাপ আলোর বেগ নিয়ে চলে। আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কন্ডাকশনের ক্ষেত্রে দেখো heat can travel along a straight or a curved path. কনভেকশনের ক্ষেত্রে heat can travel along a straight or a curved path. রেডিয়েশনের ক্ষেত্রে heat always travel in a straight path. মানে পরিবহন আর পরিচলন পদ্ধতিতে তাপ সোজা পথেও যেতে পারে বা তাপ বেঁকা পথেও যেতে পারে, কিন্তু রেডিয়েশন পদ্ধতিতে বা বিকিরণ পদ্ধতিতে তাপ সর্বদা সরল রেখায় চলে। লাস্ট পার্থক্য দেখো, material medium gets heated in conduction.
Material medium gets heated in convection also, but material medium, if present, is not heated in radiation. পরিবহন আর পরিচলন পদ্ধতিতে তাপ যে মাধ্যমের মধ্যে দিয়ে চলে তাকে উত্তপ্ত করে, কিন্তু বিকিরণ পদ্ধতিতে তাপ মাধ্যমকে উত্তপ্ত করে না। তাহলে পদার্থের গতিতত্ত্ব থেকে পরিবহন প্রক্রিয়াকে কিন্তু আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারি। কিভাবে পারি না, কোনো কঠিন পদার্থে যে অংশে তাপ দেওয়া হয় সেখানকার অণুগুলো কি হয়, সেখানকার অণুগুলো কাঁপতে থাকে, কম্পনটা বেড়ে যায়। অণুগুলো তাদের সাম্যাবস্থা চারধারে বেশি বিস্তার নিয়ে কাঁপতে থাকে, ফলে কি হয়, তারা আশেপাশের অণুর সঙ্গে সংঘর্ষ ঘটায় এবং সংঘর্ষের সময় তাদের কম্পনজনিত গতিশক্তির কিছুটা অংশ পাশের অণুতে তারা দিয়ে দেয়। এই অণুগুলো আবার তাদের পাশের অণুগুলোকে কিছুটা শক্তি সঞ্চালিত করে। এইভাবে তাপজনিত গতিশক্তি বা তাপ কি হয়, এক অণু থেকে অন্য অণুতে ট্রান্সমিটেড হয়, অর্থাৎ এক স্তর থেকে অন্য স্তরে পরিবাহিত হয়, কিন্তু অণুগুলোর কোনো স্থানচ্যুতি ঘটে না। তাহলে এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কি হয়, জড় মাধ্যমের খুবই প্রয়োজন হয়। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতা। পদার্থের তাপ পরিবহনের যে ক্ষমতা, the capacity of conduction of heat is called the thermal conductivity of a matter. তার মানে কি, পদার্থের তাপ পরিবহন করার যে ক্ষমতা সেটাকেই আমরা বলবো হচ্ছে তাপ পরিবাহিতা বা থার্মাল কন্ডাক্টিভিটি। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এই তাপ পরিবহন ক্ষমতা কিন্তু বিভিন্ন হয়। সাধারণত ধাতব পদার্থের তাপ পরিবহন ক্ষমতা ধাতু এবং অন্যান্য পদার্থের চেয়ে কিন্তু বেশি হয়। যেমন একটি কাঠের এক প্রান্ত যদি তুমি গরম করো, তাহলে অন্য প্রান্তে যদি তুমি হাত রাখো কিছুই বুঝতে পারবে না, কিন্তু একটি লোহার দণ্ডের এক প্রান্ত যদি তুমি গরম করো আর অন্য প্রান্তে যদি তুমি হাত রাখো, তাহলে তুমি গরমটা অনুভব করবে। লোহা তাহলে কি কাঠের চেয়ে সহজেই তাপ পরিবহন করতে পারে, তাই লোহার থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতা কাঠের থেকে বেশি। যেসব পদার্থকে খুব সহজেই তাপ দিলেই সেটা তাপ পরিবহন করতে পারে তাদের বলে তাপ পরিবাহী বা থার্মাল কন্ডাক্টর। Material which can conduct heat easily are called thermal conductor. প্রায় সব ধাতুই কিন্তু থার্মাল কন্ডাক্টর বা তাপ পরিবাহী। রূপোর তাপ পরিবহন ক্ষমতা সব চাইতে বেশি থাকে, তারপর হচ্ছে তোমার তামা, অ্যালুমিনিয়াম। ধাতুর মধ্যে বহু সংখ্যক ফ্রি ইলেকট্রন থাকে। এই ফ্রি ইলেকট্রন কি করে, ধাতুর মধ্যে আদর্শ গ্যাসের অণুর মতো এলোমেলোভাবে ঘুরে বেড়ায়। এবার ধাতব পদার্থের অণুগুলোর সঙ্গে যখন ওই মুক্ত ইলেকট্রনগুলোরও তাপ পরিবহনে অংশগ্রহণ করে, তাই ধাতব পদার্থ তাপের সুপরিবাহী। আর যেসব পদার্থ তাপ পরিবহন করতে পারে না তাদের আমরা বলবো হচ্ছে অন্তরক বা অপরিবাহী বা কুপরিবাহী বা থার্মাল ইনসুলেটর। তাহলে material which cannot conduct heat easily are called bad conductors of heat or thermal insulator. তুলো, ফাইবার গ্লাস, কাগজ, কর্ক, জল, কাঠ, রাবার, অ্যাসবেস্টস ইত্যাদি কিন্তু হলো অন্তরক। পারদ ছাড়া সকল তরল সাধারণত তাপের উপরিবাহী। গ্যাস তাপের অন্তরক। শূন্যস্থানের মধ্যে দিয়ে তাপের পরিবহন হয় না, তাই শূন্যস্থানকে ভ্যাকুয়ামকে আইডিয়াল ইনসুলেটর বা আদর্শ তাপ অন্তরক বলা হয়ে। এবারে এই যে বিভিন্ন পদার্থ
বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা পরিমাণগতভাবে বোঝানোর জন্য বিভিন্ন রাশি ব্যবহার করা হয়, আর তারই নাম হলো তাপ পরিবাহিতাঙ্ক বা থার্মাল কন্ডাক্টিভিটি। দেখো এখানে একটা ছবি দেওয়া হচ্ছে, ধরা যাক এই যে ছবিটা দেওয়া আছে এর বেধ থিকনেসটা হচ্ছে ডি, এরিয়াটা হচ্ছে এ, এবং এর যে দুটো সাইড আছে বা দুটো সারফেস আছে সেই দুটো সারফেসের মধ্যে উষ্ণতা হচ্ছে θ2 আর θ1। অবভিয়াসলি মাথায় রাখতে হবে যে θ2 গ্রেটার দ্যান θ1। এই অবস্থায় পাত্রটির উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠের দিকে লম্বভাবে তাপ পরিবাহিত হবে। যদি ধরে নিই যে টি সময় কিউ পরিমাণ তাপ পরিবাহিত হয়, তাহলে পরীক্ষা দ্বারা দেখা যায় যে এই যে পরিবাহিত তাপ কিউ, এটা পাতের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ কিউ প্রপোর্শনাল টু এ। দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য কত? একদিকের পৃষ্ঠের উষ্ণতা ছিল θ1, একদিকের উষ্ণতা ছিল θ2, তাহলে উষ্ণতার পার্থক্য কত হবে? যেহেতু θ2 গ্রেটার দ্যান θ1, তাহলে পার্থক্য হবে হচ্ছে θ2 মাইনাস θ1। কিউটা এই θ2 মাইনাস θ1 এর সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সঙ্গে তাপটা সমানুপাতিক হবে। 3 নম্বর হচ্ছে এই যে তাপ, এই তাপটা কিউটা যে থিকনেসটা আছে, বেধ যেটা আছে ডি, তার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হবে, তার মানে কিউ প্রপোর্শনাল টু 1/d। আর তাপ প্রবাহের সময়, যে সময় ধরে তাপটা প্রবাহিত হয়েছিল কত নিয়েছিলাম সেটা টি, সেই টি এর সঙ্গেও সমানুপাতিক হবে, কিউ প্রপোর্শনাল টু টি। তাহলে এখান থেকে আমরা সবগুলোকে যদি এক করি তাহলে আমরা কি লিখতে পারবো? কিউ প্রপোর্শনাল টু এ এরিয়ার সাথে θ2 মাইনাস θ1 টেম্পারেচার ডিফারেন্সের সঙ্গে, আর টি এর সঙ্গে তোমার ডিরেক্টলি প্রপোর্শনাল, আর 1/d এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে কিউ প্রপোর্শনাল টু এ θ2 মাইনাস θ1 ইনটু টি ডিভাইডেড বাই ডি। এবার যদি তুমি ইকুয়ালস টু সাইন, প্রপোর্শনাল সাইন থেকে ইকুয়ালস টু সাইন আনতে চাও, তখন কি করতে হয়? একটা কনস্ট্যান্ট আনতে হয়। আমি সেই কনস্ট্যান্টটা নিলাম হচ্ছে কে। এখানে কে একটা ধ্রুবক, এর মান পাতের উপাদানের উপরে ডিপেন্ড করে। কে কে ওই পদার্থের কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতাঙ্ক বা থার্মাল কন্ডাক্টিভিটি, তাপ পরিবাহিতাও বলা হয়ে থাকে। এই যে θ2 মাইনাস θ1/d, এই রাশিটি তাপ প্রবাহের দিকে দূরত্বের সাপেক্ষে উষ্ণতার পরিবর্তনের হার, অর্থাৎ স্পেস রেট অফ চেঞ্জ অফ টেম্পারেচারকে বোঝায়। একে টেম্পারেচার গ্রেডিয়েন্ট বা উষ্ণতার নতি বলা হয়ে থাকে। যদি a ইকুয়ালস টু 1 হয়, θ2 মাইনাস θ1 ইকুয়ালস টু 1 হয়, d ইকুয়ালস টু 1 হয় এবং t ইকুয়ালস টু 1 হয়, তাহলে এক নম্বর যে সমীকরণ q সমান সমান ka θ2 মাইনাস θ1 বাই d ইন্টু t, সেখান থেকে আমরা কি পাবো? q সমান সমান পাবো হচ্ছে k। তাহলে কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি বলতে আমরা কি বুঝবো? না কোনো পদার্থের একক বেধ, একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পাতে দুই বিপরীত পৃষ্ঠে উষ্ণতার পার্থক্য একক হলে স্থির অবস্থায় পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে প্রতি সেকেন্ডে
যে পরিমাণ তাপ প্রবাহিত হয় বা পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি বলা হবে। দেখো এখানে বলা হয়েছে হিট কন্ডাক্টেড পারপেন্ডিকুলারলি across the opposite faces of a cuboid of unit cross-sectional area and unit width in unit time, then the temperature difference of the two phases is unity, is called the coefficient of thermal conductivity of the material of the cuboid. তাহলে এখন ধরো তোমাকে বলা হলো যে কোনো একটা পদার্থ, সাপোজ ধরো বলা হলো যে কপারের তাপ পরিবাহিতাঙ্ক তোমাকে বলা হলো 0.92 সিজিএস ইউনিট। তাহলে এটা থেকে তোমাকে বলতে বলা হলো যে এর মানে কি বুঝবে, তাহলে এর মানে তুমি কি বলবে না, এর মানে আমি বলতে পারি যে 1 সেমি বেদ এবং 1 সেমি স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার খণ্ডের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে 1 সেকেন্ডে 0.92 ক্যালোরি তাপ উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠের দিকে পরিবাহিত হবে। এবার এসো ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ কে। এই কে যে হলো যে কোএফিসিয়েন্ট, থার্মাল কোএফিসিয়েন্ট, সেটা তোমার ইউনিটটা কত হবে এবং ডাইমেনশনটা কত হবে। প্রথমে আসি ইউনিটে। কে মানে কি? কে মানে আমরা লিখতেই পারি কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ, θ2 মাইনাস θ1 ইন্টু টি। এবার সিজিএস ইউনিটে যদি তুমি এর মান বসাও তাহলে কি লিখবে, ক্যালোরি ইন্টু সেন্টিমিটার ডিভাইডেড বাই সেন্টিমিটার স্কোয়ার ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টু সেকেন্ড। সেখান থেকে আমরা কি পাবো, ক্যালোরি পার সেমি পার ডিগ্রি সেন্টিগ্রেড পার সেকেন্ড। যদি এটা সিজিএস পদ্ধতিতে নাও তাহলে কি পাবো, সিজিএস পদ্ধতিতে নিলে আমি কি পাবো, দেখো প্রথমে যেটা পাবো জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড। জুল পার সেকেন্ড কে আমি কি বলতে পারি, ওয়াট, তাহলে ওয়াট পার মিটার পার কেলভিন। ডাইমেনশনের ক্ষেত্রে এসো, ডাইমেনশনের ক্ষেত্রে আমরা কি পাবো, কে এর মাত্রা কত হবে, কিউ ডি divided by a θ2 minus θ1 into t। এটাকে যদি আমরা ডাইমেনশনে ভাঙি তাহলে কি পাবো, তাহলে পাবো হচ্ছে তোমার l to the power 1 t to the power -2 l square into l divided by l square into theta t। এখান থেকে যদি আমরা বার করি তাহলে দেখো পাবো ml t to the power -3 into t to the power -1। তাহলে তাপ পরিবাহিতাঙ্ক, সেখান থেকে তারপর কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, তাপ পরিবাহিতাঙ্কের ইউনিট সিজিএস এসআই আর তার মাত্রা করলাম। তো আজকে এই অবধি।